আজকে যে পটলের রেসিপিটা শেয়ার করব, যারা পটল খেতে চান না তারাও কিন্তু খাবেন। এত সুন্দর একটা পটলের রেসিপি। এর জন্য একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল বসিয়েছি গরম হতে। গরম জলের মধ্যে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ কাজু, 1 টেবিল চামচ চারমগজ একসাথে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর এটাকে এমনভাবে ফোটাবো যাতে সুন্দরভাবে এগুলো সমস্ত কিছু নরম হয়ে যায়। দেখুন জলটা বেশ ভালো মতো ফুটে উঠেছে, পেঁয়াজটাও কিন্তু একটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাটাও ফেড হয়ে গেছে। এবার এগুলোকে আমি একসাথে নামিয়ে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আগে ছেঁকে নিচ্ছি, তারপরে বাদবাকিটা আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। কাজু আর চারমগজটাকে ছাঁকনিতে ছেঁকে নিলে সুন্দরভাবে সেপারেট হয়ে যাবে জলটা। এখানে নিয়েছি পটলগুলোকে ভালো করে কেটে খোসাটাকে অল্প অল্প ছাড়িয়েছি আর একটু করে রেখে দিয়েছি। এর মধ্যে একটু করে চিড় দিয়ে নিয়েছি যাতে পটলের মধ্যে নুন মশলাটা ঢুকতে পারে। আর পটলের একটু খোসাটা থাকলে কিন্তু পটলের যে আসল ফ্লেভারটা ভাজার সময় সেটা কিন্তু বেরিয়ে আসে এই খোসার থেকেই। আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। পটলগুলোকে ভাজবো অথচ পটলগুলো লাল হবে না, এমনভাবে পটলটাকে ভাজতে হবে। পটল ভাজার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে পটলটাকে ভালো করে মিক্সড করে নেব। প্রথমে রেখেছি মিডিয়াম আঁচ, এখন যেহেতু প্রথম পটলগুলো দিলাম কড়াইতে, একটু মিডিয়াম আঁচে রেখে ভালো করে এগুলোকে মিক্সড করে নিচ্ছি। এবার এটা একদম আঁচ কমিয়ে হতে থাক, ততক্ষণে আরও একটা মশলা করে নিচ্ছি। এই মশলাটার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর সাথে ভাপিয়ে নেওয়া চারমগজ আর কাজু একসাথে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা। এবার একটু জল দিয়ে এগুলো একসাথে পেস্ট করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এদিকে পটলটাও একটু এক পিঠ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি। আঁচ কম রেখে মিনিট 5-7 সময় ধরে পটলগুলোকে নরম করে ভেজে নেব। পটলগুলো কিন্তু খুব একটা লালচে রং আসবে না। দেখুন পটলগুলো বেশ নরম হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। পটলগুলো উঠিয়ে রেখে দিয়ে একটা মশলার পেস্ট করব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই, একদম ঘরে পাতা এই টক দইটা। টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পটলটার মধ্যে একটু লবণ অ্যাড করেছিলাম, সেটা বুঝে লবণ দিতে হবে। এবার দইয়ের সাথে ভালো করে এই উপকরণগুলোকে মিশিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটাকে, যেন দইটা ছানা ছানা না হয়ে যায়। এবার পটল ভাজার ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু শামরিচ আর একটু শাহজিরা, এইগুলোকে একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। যেহেতু পটল ভেজেছি তেলটা একটু কালো হয়ে গেছে, তলার দিকটা একটু ধরে এসছে, তাতে খুব একটা অসুবিধা হবে না। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এই প্রথমেই যে ভাপিয়ে নিয়ে পেস্টটা করে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজের, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে এই যে দইয়ের মিশ্রণটা করে রেখেছি, এই মশলার পেস্টটা এবার অ্যাড করে দেব। এটা দিয়েও ভালো করে অনবরত মিক্সড করতে হবে। পটল যারা খেতে পছন্দ করেন না অবশ্যই এইভাবে একদিন করে দিন, খেতে বেশ ভালো লাগবে। আর এটা কিন্তু রুটি, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু পটলের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু আস্তে আস্তে সেপারেট হয়ে যাচ্ছে, তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। পটলগুলো দিয়ে হালকা হাতে এগুলোকে মিক্সড করতে থাকবো। পটল অলরেডি কিন্তু নরম হয়ে এসছে, আর হয়তো 20% নরম হওয়া বাকি আছে। এই মশলার সাথে কষাতে কষাতেই কিন্তু পটল নরম হয়ে যাবে।
পটলটাকে আবারও একটু মিক্সড করে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব একটু জল। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করব এর মধ্যে। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তবে এটা কিন্তু খুব ঝোল ঝোল হবে না, একটা হালকা গ্রেভি থাকবে। এবার পটলটাকে বাদবাকি যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তাহলে এই নুন মিষ্টির স্বাদটা কিন্তু খুব ভালো মতো পটলের মধ্যে ঢুকে যাবে। কিছুক্ষণের জন্য রেখেছিলাম, ঢাকাটা তুলে নিয়েছি। পটলটা বেশ কিন্তু ফুটে উঠেছে আর সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেবো হাফ টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে একটু মিশিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়োটা দিয়ে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে পটল দিলখুশ। আজকের এই রেসিপির নামটা কিন্তু আমি দিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় সকলের পছন্দ হবে। রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে পটল দিলখুশ।